জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তীব্র নিন্দা জানিয়েছেন যখন সুদানের কাদুগনি এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিহত ও আহত হয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের তৎপরতা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। গুতেরেস এক্সে পোস্ট করা বার্তায় বলেছেন, জাতিসংঘের কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা সব পক্ষের বাধ্যবাধকতা, জবাবদিহিতা থাকা দরকার। তিনি নিহত শান্তিরক্ষীদের পরিবারের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এক বিবৃতিতে এই হামলাকে বৈশ্বিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশি কন্টিনজেন্টের 6 জন সদস্য নিহত হয়েছেন। তারা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মণ্ডল, মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। সুদানের সেনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার জন্য দায়ী হতে পারে দেশের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF। সেনা ও সরকার প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এটিকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছেন। তবে এ পর্যন্ত RSF এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল মাসে সুদানের উত্তর পূর্ব অঞ্চলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে সেনাবাহিনী ও RSF-এর মধ্যে সংঘাত শুরু হয়। এই দ্বন্দ্ব এখনও চলমান, যার ফলে রাজধানী খার্তুম, দারফুর প্রদেশসহ দেশজুড়ে হাজার হাজার নাগরিক নিহত ও লাখ লাখ মানুষ গৃহহারা হয়েছে।